চৈত্রের অকাল বর্ষণে মাঠের তোলা আলুতে লেগেছে জল, যে কারণে ক্ষতির আশঙ্কা করছেন আলু চাষিরা। আর এই ক্ষতির পরিমাণ বেশি হলে খরচ ওঠাই মুশকিল হবে বলে জানান আলু চাষিরা। আসলে বুধবার সারাদিন বৃষ্টি হয়েছে রাজ্যের প্রায় সব জেলায়। এই অকাল বর্ষণের অনেক আগেই জমি থেকে আলু তুলেছেন আলু চাষিরা, আর আলু তুলে সেই সব আলু মাঠেই রেখে দিয়েছিলেন। কিছু আলু যেমন বস্তাবন্দি করা হয়েছে, আর বাদবাকি আলু মাঠেই রয়েছে, আস্তে আস্তে প্যাকেট করা হবে। কিন্তু কে জানতো এভাবে অকাল বর্ষণ হবে আর মাঠে জল জমে যাবে, ফলে সমস্ত আলুই জলের মধ্যে রয়েছে। যেসব আলু প্যাকেট করা হয়েছে সেই আলুও ওই অবস্থায় যেন স্নান করে ফেলেছে। মোট কথা জলে ভিজেছে আলু, যার ফলে পচন ধরার সম্ভাবনা প্রবল। সেটা শুধুমাত্র বিশেষ একটি জেলায় নয়, রাজ্যের প্রায় সব জেলাতেই একই অবস্থা। প্রত্যেক বছর চৈত্র মাসে মাঠ থেকে আলু চাষিরা আলু তুলে থাকেন, তারপর সেই আলু প্যাকেটজাত হয়ে বিক্রির পর সোজা চলে যায় হিমঘরে। তবে কিছু সংখ্যক আলু চাষি মাঠ থেকে আলু বিক্রি করলেও বাদবাকি আলু চাষি সরাসরি বন্ডের মাধ্যমে হিমঘরে পাঠিয়ে দিয়ে থাকেন। আর এবার যেন তাদের রাতের ঘুম উড়েছে, এমন অবস্থা লক্ষ্য করা গেল পূর্ব বর্ধমান জেলার দামোদর এলাকার আলু চাষিদের মধ্যে। এ সময়ে মাঠ থেকে নতুন আলু ওঠে, ফলে বাজারে আলুর দাম কিছু কম থাকে। তবে বর্ধমান জেলায় এবছর নাকি আলুর ফলনও বেশি হয়নি। দাম মোটামুটি থাকলেও আলু বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে আলু চাষিদের। অন্যদিকে অকাল বর্ষণের মতো দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে কমলা সতর্কতা, ফলে আকাশ এখনও ঢেকে আছে বৃষ্টির মেঘে। ফলে দুশ্চিন্তা বাড়ছে আলু চাষিদের। আরও যদি এরকম বৃষ্টি হয় তাহলে আর আলু রক্ষা করা যাবে না, সেই সঙ্গে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে শাকসবজিরও। আর এর সাথে শিলাবৃষ্টি হলে তো আলুর দফা রফা। এমন অবস্থা দেখা দিলে আলুর গায়ে দাগ হয়ে যাবে। সত্যি তো, অসময়ে বৃষ্টি হলে কিভাবে চাষিরা মাঠের ভেতর রক্ষা করতে পারবেন আলুকে? আসলে রান্নাঘরে সারা বছর যত সবজি লাগুক না কেন, আলুর প্রয়োজন অনেক বেশি। প্রায় সব ধরনের সবজি রান্নার ক্ষেত্রে আলুর ব্যবহার কিন্তু অপরিহার্য হয়ে আছে। অনেকের তো শর্টকাট প্রসেসে আলু সেদ্ধ ভাত হলেই যথেষ্ট। আবার আলু ভাজাও অনেকের হট ফেভারিট। তাই সারা বছর আলুর কদর রয়েছেই বাঙালি রান্নাঘরে। সেই আলুর চাষ অনেক জেলাতেই ভালোই হয়েছে, কিন্তু সেই ভালো সর্বনাশের পথ প্রশস্ত করেছে বৃষ্টি। সেজন্য আলু চাষিরা বলছেন 50% ক্ষতি হলে তবুও কিছুটা সামলে নিতে পারবেন তারা। কিন্তু যদি সেই ক্ষতি আরো বেশি হয় তাহলে চাষের খরচ ওঠাও তো মুশকিল হয়ে উঠবে। এমন অবস্থায় তারা তো সরকারের মুখাপেক্ষী হয়ে আছেন। সরকার থেকে যদি কিছু আর্থিক সহায়তা করে তাহলে এবারকার আলু চাষের খরচ উঠে আসতে পারে, আর সেটা না হলে সংসারের খরচে টান ধরবে। প্রত্যেক বছর টন কে টন আলু উৎপাদন হয় রাজ্যের জেলায় জেলায়, কিন্তু এর মধ্যে বেশিরভাগ অংশ পাইকারদের বা আড়তদারদের হাতে চলে যায়। এদিকে হিমঘর থেকে আগের আলু বের করা হয়েছে এবং হচ্ছে, এরপর সেই সব হিমঘরে ঢুকবে মাঠের নতুন ওঠা আলু। এভাবে অনেক দিন থাকবে হিমঘরে, আর মাঝে মাঝে হিমঘর থেকে প্রয়োজনে বাজারের অবস্থা বুঝে বের করা হয়ে থাকবে আলু। সবই ঠিকঠাক চলছিল, সেভাবে কোনো বৃষ্টিও ছিল না। সুন্দরভাবে শ্রমিক লাগিয়ে বিঘাকে বিঘা আলু তোলার কাজও চলছিল মাঠে মাঠে। কিন্তু চৈত্রের একেবারে শুরুতে বৃষ্টির দাপটে আলুর যেন 12টা বাজিয়ে দেওয়ার মতো অবস্থায় পৌঁছলো। সেজন্য দামেও তো ঘাটতি হবে। তবুও তারা কি আর করবেন এমন অবস্থায় থাকা বৃষ্টি ভেজা আলু নিয়ে, সেটাই সবচেয়ে বেশি ভাবনার বিষয় হয়ে উঠেছে। এখন পর্যন্ত যা হয়েছে ডুবাগুলো হবে, এরপরে আবার যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সব জমিগুলোই ক্ষতি হয়ে যাবে প্রচুর। আলু তো ক্ষতি হবে, তার সাথে সাথে লঙ্কা, পটল, ঝিঙে, জমিতে যা সবজি আছে সব সবজি ক্ষতি হবে। কিন্তু এইভাবে যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমরা কি খাবো আর কি নিয়ে বাঁচবো? তো যদি সরকারের পক্ষ থেকে আমাদের কোনো সহযোগিতা করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব।